হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রথম স্কুল। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব পিন্টারেস্টে কিভাবে অর্গানিক ওয়েতে টার্গেটেড ফলোয়ার বাড়াতে পারি। আমরা ম্যানেজ করব, আমরা অ্যাকাউন্টের এঙ্গেজমেন্ট, অডিয়েন্স বাড়াবো, সব কিছু ঠিক আছে, কিন্তু অনেক সময় আপনার ক্লায়েন্ট আপনাকে ফলোয়ারের কথা মেনশন করতে পারে। আর আপনি যদি ভালো কন্টেন্ট পোস্ট করতে পারেন, ভালো আইডিয়া পিন দিতে পারেন, ভিডিও পিন দিতে পারেন, আপনার ফলোয়ার এমনিতেই বাড়ে। তবুও পিন্টারেস্টে ফলোয়ার বাড়ানো একটু কঠিন বা ফলোয়ার বাড়তে বেশ সময় লাগে। তো কিছু ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আমরা টার্গেটেড ফলোয়ার পেতে পারি। ইভেন আপনি এক মাসের ভিতরেই 500 থেকে 600 মতো ফলোয়ার আপনি পেয়ে যাবেন। তো আমি সেই বিষয়টা দেখিয়ে দেব। আর অবশ্যই সেগুলো হবে হোয়াইট হ্যাট ওয়েতে, অর্থাৎ কোনো স্প্যামিং পথ আমরা অবলম্বন করব না। আমরা শুধুমাত্র সঠিক যেটা পথ সেটাই দেখিয়ে দেব। তো এই জন্য আমরা প্রথমত সার্চ করি। ধরেন আমার কিছু ফলোয়ার দরকার যারা হচ্ছে আর্টের প্রতি ইন্টারেস্টেড, অর্থাৎ আর্ট নিয়ে বা আর্টের প্রতি তাদের বেশ আগ্রহ আছে, এমন কিছু ফলোয়ার আমার দরকার। আমরা কখন বুঝবো বা কারা আর্টের প্রতি ইন্টারেস্টেড, এটা আমরা কিভাবে বুঝবো, তাই না? তো আমি এখানে একটু সার্চ করি। আমি লিখলাম আর্ট, দেন এখানে ওকে সার্চ করি আমরা। এরপর এখান থেকে আমরা প্রোফাইলটা ফিল্টার করে নিব। দেন এখানে অনেকগুলো প্রোফাইল আপনি দেখতে পাবেন যেগুলো হচ্ছে ভেরিফাইড প্রোফাইল। পিন্টারেস্টে দেখাচ্ছে ভেরিফাইড প্রোফাইল, আর এগুলো বেশ বড় বড় প্রোফাইল, অনেক ফলোয়ার আছে এগুলোতে। আপনি এই অ্যাকাউন্টগুলোতে ফলো দিবেন। প্রথমত কিছু ভেরিফাইড প্রোফাইলে আপনাকে ফলো দিতে হবে। শুধু আর্ট না, পিন্টারেস্টের যে নিজস্ব অফিসিয়াল যে চ্যানেলটা আছে পিন্টারেস্টে, সেটাও আপনি ফলো দিয়ে রাখবেন, কারণ ওইখানে ফলো দিলেও আমি অনেক সময় দেখি যে ফলোয়ার ব্যাক আসে। তো আমি আর্ট নিয়ে সার্চ করার পর এখানে অনেকগুলো প্রোফাইল চলে এসেছে। এখন এগুলোতে তো অনেক রিলেটেড না, এগুলো আসলে এগুলো অনেকটা রিলেটেড মনে হচ্ছে না। এটা হচ্ছে একটা ফিক্স আর্ট। ওকে, আমরা বরং আরো স্পেসিফিক করে সার্চ করি, যেমন আর্ট গ্যালারি। ওকে, ক্রিয়েটিভ আর্ট কার্ট, আমরা এস্থেটিক আর্টস, আচ্ছা এটা আমরা ক্লিক করি। ওকে, প্রোফাইলটা বেশ বড় আর তার ফলোয়ার আছে দেখতে পাচ্ছেন প্রায় 1,30,000 ওপর ফলোয়ার, 10 মিলিয়ন মান্থলি ভিউ। ওকে, এটা ভালো। আমরা এখান থেকে একটু আর ফলোয়ারগুলো দেখব। এই যে ফলোয়ারগুলো এই অ্যাকাউন্টটাকে ফলো দিয়েছে, হতে পারে সে ক্যাম্পেইনের মাধ্যমে বিষয়টা পেয়েছে, অথবা ক্যাম্পেইনের মাধ্যমে ফলোয়ারগুলো পেতে পারে। যাই হোক, কোনোভাবে সো ফলোয়ার তার অ্যাকাউন্টে গ্রো হয়েছে, তাই না? তো এই ফলোয়ারগুলো এমনি এমনি কিন্তু গ্রো হয় না। ম্যাক্সিমাম টাইম তাদের ইন্টারেস্টেড থাকে এই বিষয়টার ওপর, শুধুমাত্র তখনই গ্রো হয়। আর পিন্টারেস্টে সবসময় মেয়েরা বা মেয়েদের পার্সেন্টেজটা অনেক বেশি। আমরা যখন অডিয়েন্স ইনসাইট দেখাচ্ছিলাম তখন দেখেছি। এখান থেকে জাস্ট আপনি যেটা করবেন, এদেরকে একটু ফলো দিবেন। ওকে, ফলো দেন অ্যান্ড চেষ্টা করেন যে এই যে কিছু অ্যাকাউন্ট দেখবেন ফলো দেওয়ার সময়, যেমন হচ্ছে এইটা, তারপর এইটা, এই যে পাশে একটা স্টিকার দেওয়া, এই ফলোয়ারগুলো না, এরা হচ্ছে ফলো ফর ফলো স্ট্র্যাটেজি বেশিরভাগ সময় ফলো করে। ওকে, মানে ফলো ফর ফলো, আপনি তাকে ফলো দেবেন, ও ফলো ব্যাক করবে। একে ফলো দিলেও ফলো ব্যাক করবে, কিন্তু ও টার্গেটেড না। আর কিছুদিন পরে সে আপনাকে আবার আনফলো করে দেয়। তো এখান থেকে আরও কিছু দেখাচ্ছি আমি, যেগুলো হচ্ছে মূলত ফলো ফর ফলো স্ট্র্যাটেজি মেনটেন করে। যেমন হচ্ছে এইটা, এর নামের আশেপাশে অনেক কিছু দেওয়া, এ মূলত ফলো ফর ফলো স্ট্র্যাটেজি মেনটেন করে। ইভেন এদের প্রোফাইলে যদি আপনি যান, দেখবেন যে বেশিরভাগ সবাই ওই, আচ্ছা ইনার একটাই ফলোয়ার মাত্র, আচ্ছা হয়তো নিউ অ্যাকাউন্ট হয়তো বা। ওকে, সো নামের পাশে স্টিকার আছে বা নামটা একটু কেমন, যেমন হচ্ছে আগে পরে অনেক ডট থাকতে পারে, এগুলো মূলত ফলো না দেওয়াই ভালো। এগুলো অনেকটা স্প্যাম হিসাবেই কাজ করে পিন্টারেস্টে। তাহলে আমরা অল্প সময় কিভাবে ফলো পাবো, তাই না? আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের প্রথম যে 10 জন থাকে, সেই 10 জনকে ফলো দিবেন। এরা হচ্ছে অ্যাক্টিভ, এরা অ্যাক্টিভ এবং এরা পিন্টারেস্টে নিয়মিত থাকে, নিয়মিত পোস্ট করে। ওকে, বা পিন্টারেস্টে এঙ্গেজমেন্ট তাদের বেশি, তারা এঙ্গেজড হয় অনেক অডিয়েন্সের সাথে। আমি দেখেছি বেশিরভাগ সময় যে প্রথম যে কোনো অ্যাকাউন্টের প্রথম 10 জনকে যদি ফলো দেন, তাহলে সেখান থেকে ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এটা গেল। আমরা আবার সার্চ করি একটা অন্য টপিক নিয়ে, হোম ডেকর আইডিয়া। আমরা এটা লিখে একটু সার্চ করি। ওকে, এখান থেকে মূলত প্রোফাইলটা ফিল্টার করে নিব।
এখানে অনেক ভেরিফাইড প্রোফাইল আছে। যদি আপনার নিচটা হোম ডেকোর আইডিয়া হয় তাহলে অবশ্যই ভেরিফাইড প্রোফাইলগুলোকে একটু ফলো দিয়ে নেবেন। ওকে, আমরা এই একটা অ্যাকাউন্টে যাই। এই অ্যাকাউন্টে একটু ওকে 5K ফলোয়ার আছে তার। দেন এখান থেকে যান, তারপর প্রথম যে 10টা সেই 10টা ব্যক্তিকে আপনি ফলো দেন। ওকে, তো এভাবে আপনি অনেক প্রোফাইল পাবেন যারা কিনা হোম ডেকোর আইডিয়া নিয়ে কাজ করে, যারা আপনার যেটা নিশ, আপনি যে ক্যাটাগরি বা যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রি রিলেটেড অনেক প্রোফাইল পাবেন। আপনি সেই প্রোফাইলগুলো সার্চ করেন, সেটা লিখে পিন্টারেস্টে সার্চ করেন, তারপর তাদের প্রোফাইলে যান। ফলোয়ার যেটা সেটার প্রথম 10টা বা 15টাকে আপনি ফলো দিতে পারেন। তাহলে দেখবেন যে তার পরের দিন বা 2 দিনের ভিতরে তারা 10 জনের ভিতরে কমপক্ষে 8 থেকে 7 জন আপনাকে ফলো ব্যাক করে। পিন্টারেস্টে এমনিতেই কেউ কাউকে ফলো ব্যাক করে না, আর ফলোয়ার বাড়ানো বেশ টাফ আছে। ওকে, যদি আপনি টার্গেটেড ফলোয়ার চান তাহলে আপনি এই পথ যেতে পারেন। আর যদি মনে হয় আপনার রাতারাতি অনেক ফলোয়ার দরকার, তাহলে ওই যে আমি কিছু প্রোফাইল মেনশন করলাম যারা হচ্ছে ফলো ফর ফলো F4F মেনটেন করে, আপনি তাদেরকে চাইলে ফলো দিতে পারেন, তারা সাথে সাথে ফলো ব্যাক করে। বা 10 জনকে ফলো দিলে তারা দেখবেন 10 জনই ব্যাক করছে, কিন্তু ওই ফলোয়ারটা কিন্তু 1 মাস পর থাকবে না। কিন্তু আপনি যদি এভাবে ফলো দেন তাহলে ফলোয়ারগুলো অনেক দিন থাকবে, কারণ তারা পিন্টারেস্টে এঙ্গেজড। তো আশা করছি কীভাবে টার্গেটেড ফলোয়ার বাড়াতে হয় এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এছাড়াও আপনাদের আরও অনেক কোয়েরি আছে, যেমন হচ্ছে আমি দিনে কতগুলো করে ফলো দিব বা কতগুলো করে ফলো দেওয়া উচিত। আমার রিকমেন্ড হচ্ছে যে আপনি সর্বোচ্চ 10 থেকে 15টা করে ফলো দিতে পারেন একদিনে। আর অনেক সময় ক্লায়েন্ট যদি বলে যে আমার 500 বা 1000 ফলোয়ার দরকার, সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে বেশি করে ফলো দিতে হবে। আর এভাবে আপনি যদি ফলো দিতে থাকেন একটা অ্যাকাউন্টে, একসময় দেখবেন যে অন্যরা আপনাকে ফলো করছে, অটোমেটিক ফলোয়ার বাড়বে। যদি আপনি কন্টিনিউয়াস 15 থেকে 20 জন করে প্রতিদিন ফলো করেন, 15 দিন পর দেখবেন যে অটোমেটিক আপনাকেই কেউ না কেউ ফলো করছে। তো যাই হোক, সেটা না, আমার কথা হচ্ছে তাহলে আমি কতগুলো করে দিনে ফলো দিতে পারি। সংখ্যাটা হচ্ছে 10 থেকে 15, তাও একবারে না, একটা নির্দিষ্ট সময় পর পর। যেমন আপনি এখন 5টা ফলো দিলেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা পর এসে আপনি আবার 5টা ফলো দিবেন। এভাবে একটা নির্দিষ্ট সময় গ্যাপ রেখে আপনি 15টা দিনে ফলো দিতে পারেন। তো এটা হচ্ছে একটা বিষয় যে ফলোয়ার বাড়াবো কিভাবে, টার্গেটেড ফলোয়ার বাড়াবো কিভাবে, এমনি ফলোয়ার বাড়াবো কিভাবে, আমি সব কিছুই খুব সংক্ষেপে আলোচনা করেছি। ওকে, আপনাদের আরও কোয়েশ্চেন থাকতে পারে আমি জানি। তো আপনাদের কোয়েশ্চেন থাকলে সেটা আমাদের মেইলে হোক বা পিন্টারেস্টের কমেন্ট হোক আমাদেরকে জানান, আমরা সেটার উপর অবশ্যই রিপ্লাই ভিডিও দিব। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।